কান লাগাইয়া দাও, আলোচনা কোন দিক থেকে কোন দিকে করব আমি কোনো সাইড বিছড়িয়ে পাই না। কারণ কি জানেননি, এই সমাজে এমন কোনো মানুষ নাই, এমন কোনো সাইড নাই, এই সাইডের মানুষ এই সমাজে নাই। ঠিক কিনা? এখন নামাজি আছে, বেনামাজি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, জেনাখোর আছে, মওদুদি আছে, জুয়ারি আছে, গাঞ্জুট্টি আছে, ইয়াবা খুরও আছে। ঠিক কিনা? এখন হ্যাঁ, এটি আছে না নাই? এই নাইগর নোয়াফারাত আছে না নাই? আছে। তো এইটিরে হেদায়েত করার জন্য কিন্তু মাহফিল সাজায়। মাহফিল সাজাইলে কি হইব? হ্যাঁ, তারা তোমরা মাহফিল তোমরা করো, আমরা আব্বা টানিব বিয়া। আব্বা খুব ভাল লাগে, হ্যাঁ, শুকনা গাঞ্জা খুব ভাল লাগে। একদিন বুঝবা এই দুনিয়ার জিন্দিগিও তোমার জন্য কত কষ্ট হয়, সময় হইলেই বুঝবা। দেখবেন বয়স বেশি না, 30-35 বছর, ভাত খাইব যে এটা টোয়া ফায় না, দেখবেন খালি ঘুরাঘুরি করে কি কইরা খাইব, কি কইরা খাইব। তার তো 200 টাকা ইনকাম হলে হেতে জায়গা বাবা খাইতো, জায়গা বিড়ি খাইতো, সিগারেট খাইতো, এতে খানা খাইব কই থেকে। এই সমাজে এমন মানুষ আছে না নাই? আল্লাহ যেন সবারই হেদায়েত দান করে, কোন আমিন। আওয়াজ করে কোন আমিন। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, আমি আয়াতে কারিমা নিয়েছিলাম, আখফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই আলোকে একটু কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে আহ্বান করে বলছেন, ডাক দিয়ে বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যখন তোমাদের মাতা পিতার সাথে কথা বলবে তখন মাথাটাকে নত করে দাও। সুবহানাল্লাহ বলুন। আপনারা নত করেননি? করেননিও? যুবক বন্ধুরা আছেন তো, আমাদের সবারই চিনি মোটামুটি। বাপ মার লগে কথা কওয়ার সময় মাথা নোয়া কথা করনি? কোরআনে কয় মাথা নত করে কথা বলো, নম্র ভাষায় কথা বলো, ভদ্র ভাষায় কথা বলো। তোমার কথার কারণে, তোমার আচরণের কারণে যদি তোমার মা বাবা শব্দ ব্যবহার করে, গোটা জিন্দিগি তোমার বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? আর মা বাবার জন্য দোয়া করো, কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ, আমার আব্বা আম্মা দুনিয়ার জমিনে আমারে যেমনি লালন পালন করছে, আদর করছে, মায়া করছে, এমনি কবরের জগতেও তাদেরকে একটু মায়া করেন, কবরের জগতেও তাদেরকে একটু মহাব্বত তুমি কইরো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে এক আগত ব্যক্তি আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য জিহাদ করতে চাই, ধর্মের জন্য যুদ্ধ করতে চাই। আমার নবী কয়, যুদ্ধ করবি? যুদ্ধ করতে মন চায়। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে চাই, যদি বাইসা থাকি দিন ধর্মের পক্ষে কাজ করতে চাই, যদি মইরা যাই জান্নাতের পাখি হয়ে উড়াল দিতে চাই। কন্যা সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কই, উম্মত, তোর কাছে আমি আগে একটা জিনিস জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন কি জিনিস আপনি আমার কাছে জানতে চান? আমার নবী কয়, বাড়িতে বাপ মা চিনি? কয়, ইয়া রাসূলুল্লাহ, আছে। কয়, বাপ মা যদি থাকে, বাপ মার খেদমতে জীবনটাকে উৎসর্গ করে দাও, তোমার আমল নামায় জিহাদের সওয়াব আমার আল্লাহ দান করবে। নবী আমার ডাক দিয়া কই, উম্মত, আমি মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা হারে এতিম হয়ে গিয়েছি। এই মাসুম অবস্থায়, ছোট্ট অবস্থায় আমি আমার মাকে দুনিয়ার জমিন থেকে হারাইয়া ফেলছি। ও দুনিয়ার মানুষ, তোদেরকে আমি একটা সুসংবাদ দিয়া যাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি সুসংবাদ দিবেন? আল্লাহর হাবিব কয়, আমার উম্মতের দল, আমি মায়ের খেদমত করতে পারি নাই, বাবার খেদমত করতে পারি নাই। তোরা কেউ মা বাবার খেদমত থেকে দূরে যাস না। মায়ের পায়ের নিচে তোদের জন্য আল্লাহর জান্নাত নির্ধারণ করা রয়েছে। মায়ের খেদমতের মাধ্যমে তোরা দুনিয়ার জমিন থেকে জান্নাত অর্জন করে নিতে হবে। তোরা যদি মারে পাইলি, বাবারে পাইলি, মা বাবা উভয়রে পাইলি, না হয় যেই কোনো একজন পাইলি, পাওয়ার পরে খেদমতের মাধ্যমে জান্নাত